আমি সবসময় চেষ্টা করি আমার মেয়ে যখন যেই খাবারটা খেতে আবদার করে সেই খাবারটাই তাকে করে খাওয়ানোর। কারণ আমি ওই মাদের মধ্যে নয় যে মারা সবসময় বলবে যে বিয়ের পরে এটা করিস, বিয়ের পরে সেটা করিস। আসলে মেয়েরা বা আমাদের বাচ্চারা যেসব আবদার করে সেগুলো যদি সম্ভব হয় অল্পের ভেতরে সাধ্যের ভেতরে তৎক্ষণাৎ যদি সেটা করে দেন তাহলেই কিন্তু আপনাদের যে পূর্ণতা। কারণ 2 সেকেন্ডের কোনো ভরসা নাই ভাই, কালকের জন্য আজকের কাজ কখনোই রেখে দিবেন না, বিশেষ করে যদি আপনার কাছে আপনার প্রিয়জনরা কিছু খেতে চায় বা কিছু চায়। ঠিক আছে, তো হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের ভয়েসটা একটুখানি অন্যরকম হতে পারে, কজ আপনারা সবাই কম বেশি জানেন যে আমার গলাটা একটু ভাঙা। তো এই গলা নিয়ে আসলে ভয়েস দিতে হবে, যেহেতু এখন থেকে চিন্তা করছি যে রোজই একটা করে লং ভিডিও দিব। যদিও ইদানিং আমি অনেক বেশি লং ভিডিও দিয়ে ফেলেছি, আমার পর্যাপ্ত পরিমাণে লং ভিডিও আছে পেজে। তো তারপরেও চিন্তা করছি যে আমার ফোনে যেহেতু অনেক অনেক ভিডিও লোড হয়ে আছে, এগুলোকে দিয়ে দিয়ে আসলে সরাতে হবে। মানে আমি এত পরিমাণের ভিডিও করি, ভিডিও ছেড়ে আমার ভিডিও শেষ হয় না। এই যে এই ভিডিওটা যে কবে করছি রমজান মাসে মনে নাই, তো তখন থেকে করা, এডিট করা, সব কিছু করা, জাস্ট ভয়েসটা দেওয়া বাকি। তো এখন গিয়ে আমার ঠান্ডা লাগছে, এখন আমার ভয়েস দিতে হবে। তো নারায়ণগঞ্জ যেহেতু গিয়েছিলাম, নারায়ণগঞ্জে আমার ভয়েস দেওয়ার সময় পাওয়া যায় না। আমি কিন্তু নারায়ণগঞ্জে বিশেষ বিশেষ উদ্দেশ্যে যাই, কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করতে বা তো যাই হোক, আমার মেয়ে আবদার করছিল যে ও একটু ফ্রাইড রাইস খাবে, চিকেন ফ্রাই দিয়ে। মোবাইলে কোনো একটা ছবি দেখেছিল, তো ভাবলাম যে ওকে বানিয়ে দিই। বাসায় চিকেনের লেগ পিস ছিল, আর ছিল কিছু গিলা কলিজা, মুরগির গলা, এসব। তো এগুলো না আমার কাছে অনেক বেশি ভালো লাগে। নর্মালি আমার মাংসের থেকে এগুলো অনেক বেশি ভালো লাগে। তবে ট্রাই করলাম আজকে একটু এটা দিয়ে ইউনিক কিছু ট্রাই করতে। তো আমি হচ্ছে আজকে এগুলোকে একদম আলাদাভাবে রান্না করব। ফার্স্টে হচ্ছে কিছু মশলা দিয়ে মেখে নিয়েছি, তারপর হচ্ছে ফ্রাইং প্যানে ডাইরেক্ট তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। একটুখানি ভাব দিয়ে পানি ফেলে দিছি, এর কারণে হচ্ছে কালারটা একটু সাদা সাদা আসছে, না হলে কিন্তু কালচে টাইপ হয়ে যায় ফ্রাইং প্যানে দিলে। দেন হচ্ছে টমেটো এবং পেঁয়াজ একটু বড় বড় করে কেটে ওপর দিয়ে দিয়ে দিয়েছি। এগুলো আসলে একটু কাঁচা কাঁচা থাকবে, এটা স্বাদ কিন্তু বেশ ভালো লাগে। ফ্রাইং প্যানে দিলে আসলে বেশ ঝামেলা নাই, আপনি একটু নেড়ে ছেড়ে জাস্ট ঢেকে দিয়ে তারপর হচ্ছে লাস্টে যদি একটু কাঁচামরিচ দিয়ে গার্নিশ করে দেন, রান্নাটা কমপ্লিট হয়ে যায়। আজকের ফ্রাইড রাইসটা একদম ভাতের চাল দিয়ে রান্না করব। বাসায় মিনিকেট চাল দিয়ে ভাত রান্না করা হয়, ওই চালটা দিয়ে কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয় যে কোনো কিছু। তো এটা দিয়েই করছি। তো আমি হচ্ছে এখানে পর্যাপ্ত পরিমাণে সবজি নিয়েছি। এখানে ছিল মটরশুঁটি, দেন ছিল গাজর, বরবটি, টমেটো, পেঁয়াজ, এটসেট্রা। তো এত কাহিনী করি নাই, ডিমও দিব না আজকে, একদম ডাইরেক্ট এটা দিয়ে ভাজাভাজি শুরু করে দিব। সবকিছু ডাইরেক্ট একটা বড় প্যান নিয়ে সেখানে দিয়ে দিয়েছি। এবারে এটাকে হাই হিটে ভালো করে ভাজতে হবে। আমার বাসায় আবার কাঁচা কাঁচা থাকলে কেউ খাবে না, এই কারণে এটা ভালোভাবে কুক করতে হবে। তো ওটাই করছিলাম আর কি। ওই যে বললাম না, সাধ্যের মধ্যে সবকিছু এখন ঘরে যা আছে তাই দিয়ে বানাতে হবে। আবার বাসায় অনেক অনেক সস, তারপর হচ্ছে মশলা টশলা এসবও নাই, তো যা আছে তাই দিয়ে আর কি। এই তো নামের ফ্রাইড রাইস বলা যায়। তবে তরকারিটা যদি মজা হয় অথবা চিকেন ফ্রাইটা যদি মজা হয়, সাদা ভাত দিয়ে তো ভালো লাগে। তার মধ্যে যদি এত কিছু দেই তাহলে তো ভালো লাগারই কথা। তো এখানে হচ্ছে ভাজাভাজি শেষ, ভাত রান্নাটা শেষ আমার। তারপর হচ্ছে এখন চিকেন ফ্রাই করব, একদম নর্মাল মশলা, একটু কর্নফ্লাওয়ার ময়দা দিয়ে মেখে তারপর হচ্ছে তেলে দিয়ে দিয়েছি, ডুবো তেলে। আস্তে ধীরে এটা ভাজতে হবে, কারণ ভেতরে এই জালের মধ্যে এটা কুক হবে তেলের মধ্যে। তো এটা আস্তে ধীরে ভেজে নিলাম। এমন করে দিলেই কিন্তু আমার মেয়ে খুব সুন্দর করে খেয়ে নেয়, ওর চিকেন ফ্রাইটা অনেক বেশি পছন্দ। আমি দেখেছি ছোটবেলা আমি যদি একটু ডিম ভাজা খাওয়ার আবদার করতাম এক্সট্রা ভাবে, তাহলে আমার মারই রাগ করতো, কারণ আমার মা ঘরের পাশাপাশি বাহিরের কাজও সামলাতো। তো তার জন্য এটা টাফ ছিল, তখন আমার বিষয়টা খুব কষ্টকর হতো এবং আমার মেজাজটা সবসময় খিটখিটে থাকতো এর জন্য। কারণ আমি অনেক অনেক জিনিস খেতে চাইতাম না। বাট আমি কি করি, আমার মেয়েকে আমি বুঝিয়ে সুঝিয়ে তাকে আজকে বললে কালকে অন্তত তাকে সেটা বানিয়ে দেওয়ার চেষ্টা করি। তো ওকে এরকম প্ল্যাটার সাজিয়ে দিয়েছি। এমন না যে অনেক বড় খাদক, ও অনেক বেশি খায়, ও কিন্তু একদম অল্প খায়, নর্মাল বাচ্চাদের থেকেও খুব কম খায়। বাট তারপর আমি চেষ্টা করি ওর রুচি যেটা, ও যেটা আবদার করে সেটা ওকে দিতে। তো এখানে গিলা কলজিতে তো ছুবেও না, তারপরে সুন্দর করে সাজিয়ে দিয়েছি যেহেতু রান্না করেছি। আপনারাও জানাবেন কেমন হয়েছে। আসসালামু আলাইকুম।